বাবু আমার প্রশ্ন হচ্ছে ৫% ভোটের আমি ছোট করে কেন না আমি আবার আসবো আমি দুভাগে আসবো স্যার আপনার কাছে আমার দুটো জিনিস জানার প্রথমে অনির্বাণদার উত্তরটা নিতে হবে প্রথম কথা উনি বলছেন কোনো ধর্মীয় অ্যাঙ্গেল ছিল না স্যার এটা একটা ব্যক্তিগত আক্রোশ কি বললেন আপনি স্যার পুলিশ চার্জশিট জমা দিয়েছে আচ্ছা কোনো ধর্মীয় ব্যাপার ছিল না এইটা দ্বিতীয় নম্বর জনপ্রতিনিধিরা প্রাণ লাগিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন স্যার তারপর আবার আসবো দ্বিতীয় ভাগটা নিয়ে আমার কাউন্সিলরের স্বামী প্রাক্তন কাউন্সিলর তিনি ঘোষণা করেছিলেন এলানে জং তিনি ঘোষণা করেছিলেন সেটা কোনো ধর্মীয় ছিল না ওটা জং খেলা ছিল সারা মুর্শিদাবাদ জুড়ে সেই দিনকে ওখানে সারা শামশেরগঞ্জ জুড়ে দাঙ্গা হয়েছে শুধু ওই পরিবারের প্রতি যেটা হয়েছে সেটা ব্যক্তিগত আক্রোশ বাহ এটা আমরা মেনে নিলাম ১৩ জন ধরা পড়েছেন মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী পুলিশই শুনছে না দুজনের কথা তফাৎ মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক বহিরাগত হিন্দিতে কথা বলে বাংলাদেশের ওপার থেকে এসছে যে ১৩ জনকে ধরেছিল সেই ১৩ জন প্রত্যেকে স্থানীয় প্রত্যেকে একটি বিশেষ সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের পরিষ্কার করে এটা কিন্তু সাম্প্রদায়িক ছিল না বাড়ির লোক কি বলেছে সেটা আপনারা শুনবেন না চার্জশিটে কি লেখা হয়েছে সেটা আপনারা শুনবেন না এখানে অন্য পক্ষের যেটা বলছে সেটাই ধ্রুব সত্য আমি ভাবি যে মানুষ তো আমরা মিনিমাম বিবেক মিনিমাম বোধ মারবার সময় দেখে মারিনি যে সে সেকুলার ছিল কিনা সে বিজেপি ছিল কিনা সে কংগ্রেস ছিল না তৃণমূল ছিল প্রথমত বলে রাখি এই পরিবার হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার কোনোদিন ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাস করতো না কিন্তু মারার সময় শুধু নাম দেখে মারা হয়েছে তখন তার অন্য কোনো পরিচয় দেখা হয়নি এই সত্যিটাকে মানতে হবে এমএলএ এমপিরা ফিরিয়ে দিয়েছিলেন বাড়ি ফিরিয়ে দিয়েছেন বাড়ি ভেঙেছেনও তারা একজন এমএলএ তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন ওই সম্প্রদায়েরই এমএলএ নাটক করার জন্যই বা যেই জন্য তিনি নিজে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন সব সংবাদ মাধ্যমে খবর হয়েছিল সে যদি নিজেই পালিয়ে যায় সে আবার লোককে ঘরে ফেরাবে কেমন করে সে নিজে ঘরে ফেরাবে কেমন করে আমি আপনাকে বলছি যে দেখুন আমরা প্রথম যেটা আলোচনা করছিলাম যে ৫% ভোট যদি ৫% ভোট তৃণমূল থেকে বিজেপিতে আসে তাহলে ১০%-এর তফাৎ হয় তাহলে 10%-এর তফাৎ হয় আমি অংশটা আমি আসছি আমি অমিত শাহজির বাইকটা শুনে আসছি তার আগে আমি আপনাকে বলছি আমি ভোটের অংশটা আসছি স্যার আমার আগে উত্তর নেওয়ার ছিল যে কোনো ধর্মীয় অ্যাঙ্গেল নাকি ছিল না এই গোটা ঘটনায় এবং এটা নাকি জনপ্রতিনিধিরা একদম পাশে দাঁড়িয়ে গেছিল এটা সত্যের অপলাপ বলবো না এটা পুরো এটা এতটা ডাহা মিথ্যে এত নির্মম মিথ্যে যে ঈশ্বর না করুক তাদের সাথে যেই মিথ্যে আজকে যারা রচনা করছে তাদের সাথে কোনো দুর্ঘটনা কখনো না ঘটে স্যার আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।